আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট এবং প্লাগইন ডেভেলপমেন্টের অনেক কাজ আমাদের অলরেডি হয়ে গেছে। যেমন আমরা আমাদের প্লাগইনে, আপনি যদি স্ক্রিনটাকে একটু শেয়ার করি, দেখতে পাচ্ছেন আমাদের প্লাগইনের এটা হচ্ছে ফিচার, মানে আমাদের ব্যাকএন্ডের লগইন ফর্মটা এরকম হবে। এবং আমাদের প্লাগইনের যে আপনি যদি অ্যাডমিন প্যানেলে যান, সেখানে দেখেন আমরা একটা লগইন পেজ তৈরি করেছি, যেখানে এই প্লাগইনটাকে কাস্টম করার জন্য এই পেজের মধ্যে আপনি ফিচার যেমন কালার চেঞ্জ করতে পারবেন, আপনি লগইন ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারবেন, তারপরে এগুলোকে সেভ করলে সেটা ডাটাবেজে সেভ হবে। আমরা এইসব কাজ করে ফেলেছি। তো আজকে আমরা কি করব, এখানে আমরা যা কিছু চেঞ্জ করি সেটা কিন্তু আমাদের মানে ফ্রন্ট এন্ডের সাথে কাজ করছে না, ব্যাক এন্ডের সাথে ফ্রন্ট এন্ডের কানেকশন নেই। তো আজকের ভিডিওতে আমরা এই কানেকশনটা করব। তো চলেন শুরু করি। শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে রাখবেন, তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল, এবং আমার জন্য খুব মোটিভেশন হয় বা মোটিভেটেড হয় যখন আমি দেখি আমার ভিডিওতে আপনারা লাইক করেন। আশা করব ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের যে প্লেলিস্টটা আছে এটা ফলো করবেন, এবং প্লেলিস্ট ওয়াইজ একটার পর একটা কন্টিনিউয়াস ভিডিও যদি আপনি দেখেন খুব ভালোভাবে শিখতে পারবেন বলে আমি আশা করি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এটাকে কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য আমাদের প্লাগইনের একদম নিচের দিকে আসলে যে এখানে দেখেন যে চেঞ্জিং অপশন, এখানে আমরা প্রথমত জাস্ট একটা ইমেজ নিয়ে রেখেছি, যে ইমেজটাকে ইউজার চেঞ্জ করতে পারবে বা ইউজার চেঞ্জ করে, তাই না? তো আমরা এখন যদি এটাকে এই লিঙ্কটাকে কাস্টমাইজ করে দেই, তাহলে কিন্তু ইউজার আমাদের এই ফিচারটাকে কাস্টমাইজ করতে পারবে বা চেঞ্জ করতে পারবে। তো এটা আপনি কিভাবে করবেন দেখেন। এটা করার জন্য এই যে আমরা আমাদের প্রথমত আমরা চাচ্ছি আমাদের এই যে লগইনের যে লোগোটা, মানে এখানের এই যে লোগোটা, এই লোগোটাকে চেঞ্জ করতে। তো এটাকে চেঞ্জ করার জন্য আমরা কি করব, এই ইউআরএলটাকে আমরা পরিবর্তন করে ফেলবো। তো ইউআরএলটা পরিবর্তন করার জন্য এই যে পুরো ইউআরএল, আমরা এই পুরো ইউআরএলটাকে এখান থেকে কেটে দিব। কেটে এখানে আমরা লিখব পিএইচপি শুরু, তারপর পিএইচপি শেষ। এবার এর ভেতরে আমরা লিখব হচ্ছে গেট অপশন। এবার আমাদের হচ্ছে যে এখান থেকে আমাদের অপশনের নামটা নিয়ে আসতে হবে। আমাদের অপশনের নাম হচ্ছে সিএলপি লোগো ইমেজ ইউআরএল। তো আমি এটা এখান থেকে কপি করে নিলাম, তারপর এটাকে এখানে আমি এখন দিয়ে দিব এখানে। তো এটা একটা স্ট্রিং হবে, এটা একটা স্ট্রিং হবে এবং এখানে একটা সেমিকোলন দিবেন। আচ্ছা, তারপর এটাকে এটা কেটে দিলাম। তো এটা হলো, এবং এখানে আপনি দেখবেন যে এখানে আমাদের যে অ্যাডমিন প্যানেলের সিএসএস এর সাথে এটা ওভাররাইড যেহেতু হবে, সেক্ষেত্রে আমরা অবশ্যই ইউআরএল এর পরে এখানে আমরা ইম্পর্টেন্টটা দিয়ে দিব। ইম্পর্টেন্ট যদি না দেন তাহলে আপনার অনেক সময় এটা কাজ করবে না ঠিকভাবে। তো আমরা এটাকে ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দেওয়ার পর এবার আমরা যদি এটাকে একটা রিলোড দেই, এটা না, এটাকে এখন যদি আমরা একটা রিলোড দেই, তাহলে দেখবেন আমাদের ইমেজটা নাই। এখন আমরা যেটা করব, আমাদের মিডিয়াতে যাব। মিডিয়াতে গিয়ে আমাদের যে প্রোকোডারের এই লোগোটাকে আমরা নিলাম, নেওয়ার পর এটার ইউআরএলটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা যদি ইউআরএলটাকে এখানে দিয়ে দেই, দিয়ে এবার আমি এটাকে সেভ করলাম নতুন ইউআরএল। এবার আমি যদি এই পেজটাকে রিলোড দেই, পাইনি। তো আমি এটাকে একবার ইন্সপেক্ট করি। তো ইন্সপেক্ট করার পর এখানে দেখেন আমার ফাংশনে কিছু একটা ভুল করেছি, একটু চেক করে দেখি কি ভুল হয়েছে আমার এখানে। আচ্ছা, এখানে আমরা প্রিন্ট করিনি, প্রিন্ট করলে আশা করি পেয়ে যাবে। এবার আমরা যদি পেজটাকে একবার রিলোড দেই, হ্যাঁ, আমাদের দেখেন এই যে ইমেজটা এখানে চলে আসছে। তো আমাদের প্রথম কাজ শেষ। এবার আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এই যে প্রাইমারি কালার, এগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। তো এগুলোকে চেঞ্জ করার জন্য আমরা এখন কি করব, এগুলোকে চেঞ্জ করার জন্য আমরা যদি আমাদের ইমেজের এখানে আসি, দেখেন আমরা কালারটা কোথায় কোথায় ব্যবহার করেছি এখানে। তো আমি এই ক্লাসটাকে এখান থেকে কপি করে নিলাম, নিয়ে সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমরা এখানে আবার যাওয়ার পরে আমরা আর কি কি চেঞ্জ করেছি, আমরা এই দুইটা জায়গাতে কালার দিয়েছি। তো আমরা সব জায়গা থেকে এটা কপি করে নিলাম, এখানে এসে আমরা সেটাও দিয়ে দিব। তো এখানে আমরা জাস্ট চেঞ্জ করব যেহেতু ব্যাকগ্রাউন্ড বা কালারটা, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কালার ফিচার যেটাতে আছে সিএসএস এগুলো রাখবো, বাকিগুলো রাখবো না। কেন? কারণ আমাদের এগুলোতে আবার ইম্পর্টেন্টও দিতে হয়, আপনারা অলরেডি এটা দেখেছেন। তো এখন আমরা হচ্ছে এটাকে স্টাইলিং করে নিই, জাস্ট একটু অর্গানাইজ করে নিলাম। এবার সেমভাবে আমরা জাস্ট এখান থেকে এই যে ফাংশনটাকে আমরা লিখেছি, সেম ফাংশনটাকে আমরা এখানে ব্যবহার করব এভাবে। এবং এখানে আপনি চাইলে বর্ডার কালার লিখে দিতে পারতেন, সেক্ষেত্রে আবার দুইবার কপি করা লাগতো না। তারপর আমরা হচ্ছে এটাকে ইম্পর্টেন্ট দিলাম, দেওয়ার পর এখানে আমরা এটা পেস্ট করে দিব এবং এখানেও পেস্ট করে দিব। এবার এটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার, তাই না? তো আমাদের প্রাইমারি কালারের জন্য আমাদের যে অপশন, আপডেট অপশন হচ্ছে সিএলপি প্রাইমারি কালার এটা। তো এখানে আমরা হচ্ছে একটা করে এন্টার দিয়ে রাখি, তাহলে একটু দেখতে অর্গানাইজ লাগবে, একটু ভালো লাগবে। আচ্ছা, তো আমরা এখান থেকে হচ্ছে এটাকে কপি করে নিলাম, নেওয়ার পরে আমরা এখানে কালারটা দিয়ে দিব, এভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমরা যদি এটাকে একবার রিলোড দেই, রিলোড দিলে দেখবেন আমাদের, আচ্ছা এখানে আমরা আবার এরর করেছি হচ্ছে 104 নাম্বার লাইনে, 104। আচ্ছা, এখানে পিএইচপির পরে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা বাদ গেছে। তো এখানে এসে এরকম এররগুলো একটু খেয়াল রাখবেন, এররগুলো পড়লেই বেশিরভাগ ক্ষেত্রে আপনি এররের ফলাফল বা সমাধান পেয়ে যাবেন। তো দেখেন আমাদের এই দুই জায়গায় চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়নি।
তো বাটনের ব্যাকগ্রাউন্ড কালার যদি আমাদের চেঞ্জ করতে হয়, বাটনের জন্য আমরা সিএসএস কোথায় লিখেছিলাম, এই যে আমাদের বাটনের ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি এটাকে এখান থেকে কপি করে নিলাম, নেওয়ার পরে এটাকে এখানে নিয়ে নিব এবং এখানেও আমরা সবগুলো বাদ দিয়ে দিব, জাস্ট এটুকু রাখবো। আচ্ছা, তারপর এরকম করলাম, করার পর সিম্পলি আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমাদের পিএইচপির সাথে ইম্পর্টেন্ট পর্যন্ত পুরো ফিচারটা আমরা কপি করে এনে এখানে দিয়ে দিব এভাবে। এবার আমরা যদি আমাদের লগ ইন পেজটাকে একবার রিলোড দেই, তাহলে দেখেন আমাদের এটাও কাজ করছে, মানে এটাও চেঞ্জ হয়েছে। এবার আমরা এখানে আসলাম, আসার পর এটাকে আমরা চেঞ্জ করে অন্য একটা কালার দেই, এই কালার দিয়ে সেভ করলাম। সেভ করে এবার যদি আমরা এটাকে আবার রিলোড দেই, দেখেন চেঞ্জ হয়েছে। এবার আপনি যদি বলেন যে ভাই আমি এই বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করব, আপনি এটাও করতে পারবেন, খুব সিম্পল, তাই না? জাস্ট এখানে এসে এই যে প্রাইমারি কালার, এরপরে আমরা এখানে এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটাকে আমরা বলবো হচ্ছে এসিসি সেকেন্ডারি কালার। তো এখানে আমরা লিখলাম এসিসি, তারপর এখানে এসিসি প্রাইমারি কালার, এখানে আমরা লিখবো সেকেন্ডারি, এখানে আমরা সেকেন্ডারি কালার লিখে দিই। তারপর এখানে আমাদের এই যে এসিসি আমরা নিলাম, তো প্রাইমারির পরিবর্তে এটাও সেকেন্ডারি, এটাও সেকেন্ডারি। হ্যাঁ, তো আমাদের সেকেন্ডারি কালারের জন্য আমরা আরেকটা ফিল্ড তৈরি করে নিয়েছি। তো এবার আমাদের এই যে লগ ইন এনকিউতে সরি এখানে আসলে আপনি এখানে দেখবেন আমাদের এই যে পরের যে বাটনটা, এই বাটনটা, তো আমরা সিএসএসটা এখান থেকে কপি করে নিলাম, এখানে এসে আচ্ছা এখানে আমরা আচ্ছা ঠিক আছে, এটাকে এখানে আগে আমরা সেট করে দিই। এখানে আমরা এটাকে নিলাম, নেওয়ার পর আমরা এটুকু অংশ বাদ দিয়ে দেবো, আমরা শুধু ব্যাকগ্রাউন্ড কালারটুকু রাখবো এবং এখানে একইভাবে আমরা পুরো ইম্পর্টেন্ট পর্যন্ত পুরোটাই এখানে দিয়ে দিব। তারপর এখানে দেখেন এই যে আমাদের সিএলপি ব্যাকগ্রাউন্ডের জন্য এসি সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড কালার যেটা নিয়েছি অপশন, এই যে এটা, এই যে এই কালার অপশনটাকে অবশ্যই আপডেটের এখানে দিয়ে দিবেন। আপডেটের এখানে যদি না দেন তাহলে কিন্তু আপনার এটা আপডেট হবে না। হ্যাঁ, এটা অবশ্যই মাথায় রাখবেন। তারপরে আমরা এখানে ব্যাকএন্ডের সাথে ফ্রন্ট এন্ডের কানেক্টিভিটির জন্য এখানে সেকেন্ডারি কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমরা যদি এই পেজটাকে একবার রিলোড দিই, তাহলে আপনি এখানে সেকেন্ডারি কালারের এই ঘরটা দেখতে পাবেন। এবার এখানে ধরেন আমরা রেড কালার দিয়ে এটাকে সেভ করলাম, সেভ করার পর এবার আমরা যদি এখানে এসে এটাকে রিলোড দেই, তাহলে দেখবেন এই যে এই ঘরটা রেড হয়েছে। তার মানে আপনার কিন্তু প্রত্যেকটা জিনিস কাস্টমাইজেবল এবং প্রত্যেকটা জিনিস ইউজার চেঞ্জ করতে পারবে। এবার যে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখনও চেঞ্জ করে দেখিনি, তো ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করার জন্য আমরা আবার মিডিয়া ফোল্ডারে আসলাম, আসার পর একটা ব্রাইট ইমেজের এই ইমেজটাকে নিলাম, নেওয়ার পর এটাকে হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। তো এটা সেভ করার পর এবার আমরা যদি এই পেজটাকে একবার রিলোড দেই, আচ্ছা আমাদের এটা কাজ করছে না। তো এটা কেন কাজ করছে না? ইন্সপেক্ট এলিমেন্ট, এখানে আমাদের লগ ইন ইমেজ, বডি লগ ইন ইমেজ, আচ্ছা আমরা সিএসএসটাই নিইনি। হ্যাঁ, তো আমরা এখন সিএসএসটা নেব। সিএসএসের জন্য এখানে আসলাম, আসার পরে সবার প্রথমে আসলে এই যে বডি লগ ইনের এই যে সিএসএসটা, এটাকে আমরা নিলাম, নেওয়ার পরে এটাকে এখানে আমরা বসিয়ে দিলাম। তারপর আচ্ছা এবার এই যে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য যেরকম নিয়েছিলাম এরকমভাবে আমরা এটাকে কপি করে এনে দিয়ে দিলাম। তারপর আমাদের এখানে যে হ্যান্ডেলারটার কি ছিল? হ্যান্ডেলারটা ছিল সিএলপি কাস্টম বিজি ইমেজ। তো এটাকে আমরা কপি করে নিলাম এখান থেকে। এখনকার কাজগুলো জাস্ট হচ্ছে কপি পেস্ট, তো খুব একটা ভেজাল নেই, তো আপডেট করে দিলাম। তো এবার আমরা যদি এই পেজটাকে একবার রিলোড দেই, তাহলে দেখবো আমাদের ইমেজ চেঞ্জ হয়ে গেছে। তো দেখেন এখানে ইমেজ কিন্তু দুইটা হয়েছে, আমরা এটা চাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা বলবো যে ব্যাকগ্রাউন্ড সাইজ হবে হচ্ছে কভার। তো যদি আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করে দেই, তখন আর আমাদের ইমেজটা কভার হবে না। আচ্ছা, এটা এখানে এরকম কেন হচ্ছে জানেন? এখানে এরকম হচ্ছে কারণ আমরা এখানে ব্যাকগ্রাউন্ড লিখেছি, এখানে ব্যাকগ্রাউন্ড হাইপেন ইমেজ লিখতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখলে তাহলে আমাদের মানে ইম্পর্টেন্টটার জন্য কোনো সমস্যা হবে না। আচ্ছা এবার রিলোড দেই, হ্যাঁ দেখেন এখন কিন্তু এটা ফিক্স হয়ে গেছে। তো দেখেন আমাদের ইমেজের এখানে এই যে ইমেজটা একটু ব্রাইট হওয়াতে আমাদের এই ফিল্ডের কিছু কিছু এরিয়া দেখতে কিন্তু দেখা যাচ্ছে না বা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওই যে অপাসিটির জন্য আমরা একটা আলাদা ফিল্ড নিয়েছি না, সেটাকে এখন আমরা ব্যবহার করব। এটাকে ব্যবহার করার জন্য আপনি এখানে কি করবেন, এটাকে আমি ডুপ্লিকেট করি, বা ডুপ্লিকেট না করলেও হতো। এখানে আমরা লিখবো হচ্ছে পজিশন রিলেটিভ, এবার এটাকে আমরা দিব কোলন আফটার। এখানে এসে আমরা বলবো যে তোমার পজিশন হবে হচ্ছে অ্যাবসোলেট, তারপরে উইড হবে হচ্ছে 100%, হাইট হবে 100%, কন্টেন্ট হবে হচ্ছে এটা, তারপর লেফট থেকে হবে 0, টপ থেকে হবে 0,
তারপরে জেড ইন্ডেক্স হবে -1, তারপরে অপাসিটি হবে আপাতত আমরা 0.1 দিয়ে রাখি। আচ্ছা, তো এটা দিলাম, দেওয়ার পর এবার আমরা এটাকে একবার রিলোড দিই। আচ্ছা, অপাসিটিটা আমরা বাড়িয়ে দিই 0.1 এর পরিবর্তে এটাকে 9 করি, 0.9। এবার এটা রিলোড করি। আচ্ছা, তো এটাতে আমরা কোনো ব্যাকগ্রাউন্ড কালারই তো দেইনি, তাহলে কিভাবে পাবেন বা দেখাবে, তাই না? তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এখানে দিব ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে আমরা একদম ব্ল্যাক কালারটা দিই। এবার এটাকে রিলোড দেই। এবার দেখেন অপাসিটি পেয়েছে। তো এটাকে আমরা এখন কাস্টমাইজেবল অপশন করে রাখবো। তো এটাকে বাই ডিফল্ট এটাকে 0.5 করে রাখি এবং এটাকে আমরা এখান থেকে কপি করে নিই, এই ক্লাসটাকে কপি করে আমাদের এখানে নিয়ে আসবো। আসার পর এটাকে এখানে দিয়ে দিলাম। সবগুলো চেঞ্জ জাস্ট এই একটাই থাকবে এবং এখানে আমরা হচ্ছে এই যে এভাবে ইম্পর্টেন্ট সহ কপি করব, এখানে দিয়ে দিব। এবং এখানে আমাদের হচ্ছে এই যে ব্রাইটনেসের জন্য আমরা যেটা নিয়েছিলাম, ব্রাইটনেসের জন্য CLPWP কাস্টম বিজি ব্রাইটনেস, এই ক্লাসটাকে আমরা এখান থেকে নিলাম। নেওয়ার পরে এটাকে এখানে আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, এটাকে এখানে দিয়ে দেওয়ার পর এখানে এখন আমরা একটা নাম্বার দিব। আমরা ধরেন দিলাম 0.9 দিয়ে সেভ করি। আচ্ছা, তো এখানে নাম্বার দেওয়াতে হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা এখানে এটাকে চেঞ্জ করে এটাও ইনপুট ফিল্ডটা নাম্বার না করে এটাকেও টেক্সট করে দিই। আচ্ছা, এবার আমরা এটাকে রিলোড দিই একবার। তারপর এখানে আমরা এখন দিলাম 0.9 দিয়ে সেভ করি। এটা ব্যাকগ্রাউন্ড CLPWP কাস্টম ব্রাইটনেস। আচ্ছা, এটাকে আমরা এখানে সেভ করিনি, হ্যাঁ, এই জন্য এটা এরকম আসছে। যে সেভ করতে ভুলে গেলেই কিন্তু আর কাজ করবে না, এটা একটু মাথায় রাখবেন। এবার এখানে আমরা দিব 0.9 দিয়ে এবার আমরা যদি এটাকে সেভ করি তাহলে দেখেন এটা সেভ হলো। এটা সেভ হলো। এবার আমরা যদি এখানে যাই রিলোড দেই তাহলে দেখেন এরকম হলো। এবার আমরা এটাকে করব 0.1 দিয়ে সেভ। এবার এখানে আসি, এখানে দেখেন এরকম। তো আমরা এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেই, এই যে ব্রাইটনেসের এখানে যে বিটুইন 0.1 to 0.9 এটা, এবং আমরা প্লেস হোল্ডার হিসাবে এটাই দিয়ে দিই, মানে ব্যাকগ্রাউন্ড ব্রাইটনেসের পরিবর্তে এটা এরকম দিয়ে দিই। তাহলে ইউজারকে একটা ইনফরমেশন আমরা এখানে দিয়ে দিলাম। এটাকে রিলোড দেই, এই যে বিটুইন এটা। এবং আপনি যদি চান যে এইটুকু টেক্সটের কালার চেঞ্জ করে অন্য একটা কালারে আপনি দিতে, সেটাও দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ব্রাইটনেস বিটুইন 0.1 to 9। আচ্ছা, এটাকে আমরা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিতে পারি কিনা। তাহলে আমাদের ব্রাইটনেসের যে আমাদের যে লগ ইন অপশন সেটারও কাজ পুরোপুরি শেষ এবং আমাদের প্লাগইনটা এখন খুব সুন্দরভাবে এখানে কাজ করছে। হ্যাঁ, তো আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা আমাদের এই প্লাগইনটাকে হচ্ছে wordpress.org এ মানে আপলোড করব, যাতে করে তারা আমাদের এই প্লাগইনটা দেখতে পারে যে আমাদের এই প্লাগইনটা ঠিক আছে কিনা, এবং ভেরিফিকেশনের জন্য আমরা হচ্ছে এখন আমাদের প্লাগইনটা তাদেরকে পাঠাবো। তো এর আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি হচ্ছে আমাদের প্লাগইনের ব্যানার ইমেজ এবং হচ্ছে আইকন ইমেজ এই দুইটাই তৈরি করে রেখেছি। এটা হচ্ছে আমাদের ব্যানার ইমেজটা, যে মানে বেসিক অবস্থায় এরকম থাকবে আর আপডেটের পরে এটা এরকম হবে, এবং ইউজার তো এটাকে কাস্টমাইজ করতে পারবে, সেটা তো হবেই। আর আরেকটা হচ্ছে আমাদের আইকনটা। তো এই দুইটা জিনিস আমরা রেডি করে রেখেছি। আগামী পর্বে আমরা হচ্ছে এটাকে wordpress.org এ অ্যাপ্রুভ করানোর জন্য অ্যাপ্লাই করব। তো সেই পর্যন্ত ভালোই থাকবেন, ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের সাথে দেখা হবে। এবং ভিডিওটাকে যদি লাইক না করে থাকেন, হাইলি রিকমেন্ড করছি একটা লাইক করে রাখার জন্য, তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।